আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা পার্ট 1 অর্থাৎ ইসলাম নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যদি পার্ট 1 লক্ষ্য করি, এখানে ইসলামের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইসলাম আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো অনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করাকে ইসলাম বলে। অর্থাৎ ইসলামের শাব্দিক অর্থ হলো অনুগত্য করা, আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজেকে আল্লাহর ইচ্ছার অধীন করা এবং শান্তির পথে চলা। আর ব্যবহারিক অর্থে বলা চলে যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন তা করা এবং যা করতে নিষেধ করেছেন তা না করার নামই হলো ইসলাম। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের অনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকেই ইসলাম বলা হয়। অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলার যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, উনি যা করতে বলেছেন তা করা এবং উনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, উনি যেভাবে জীবন বিধান, উনি যেভাবে জীবনে চলেছেন সেই অনুযায়ী চলার নামই হলো ইসলাম। তারপরে যদি আমরা দেখি, এখানে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, এখানে অর্থ হলো ইসলাম হলো তুমি একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। ইহা সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস এবং এর তাৎপর্য হলো আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধি বিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন। শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, যার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম ও জীবন ব্যবস্থা। আয়াতটি নেওয়া হয়েছে সূরা আলে ইমরান আয়াত 19। সুতরাং ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। অর্থাৎ এখানে একটি হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ রাসূল এখানে ইসলাম সম্পর্কে একটি সুন্দর কথা বলেছেন যে ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা রাসূল এ বিষয়ে সাক্ষ্য দিবে, সালাত আদায় করবে, নিজের স্বার্থ অনুযায়ী জাকাত দিবে এবং রমজান মাসে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করবে। এছাড়া এই সকল বিষয়গুলো হলো ইসলামের মূল বিষয়। তারপরে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা যুগে যুগে আমাদেরকে সঠিক পথে রাখার জন্য বিভিন্ন বিধি নিষেধ অর্থাৎ শরীয়তের বিধান দিয়েছেন। এই সকল শরীয়তের বিধান সময়কালে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট ধাপই হলো ইসলাম। এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটি আয়াত নাজিল করেছেন, যার অর্থ হলো তিনি নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। অর্থাৎ যত সকল ধর্ম এই পৃথিবীতে আছে তার মধ্যে শুধুমাত্র ইসলামই আমাদের আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, এবং শুধুমাত্র ইসলামের অন্তর্ভুক্ত হলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সুখ শান্তি এবং সফলতা লাভ করতে পারবো। তারপরে যদি আমরা দেখি ইসলামের ভূমিকা, ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানব জাতির জন্য আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয় ও সমস্যা পরিপূর্ণ সমাধানের নির্দেশনা এতে দেওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, যার অর্থ হলো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ইহা সূরা আল মায়েদার 3 নং আয়াত।
মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রমে যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ই ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই। ইসলাম শব্দটি সিলমুন অর্থাৎ মূল ধাতু হতে নির্গত। সিলমুন অর্থ শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এর জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এখানে মূলত ইসলামের আমাদের জীবনের যে কী ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মায়দার ৩ নং আয়াতে বলেছেন যে আজ থেকে আল্লাহ তাআলা বলেন, আজ থেকে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। অর্থাৎ আমাদের জীবন বিধানের জন্য আল্লাহ তাআলা ইসলামকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন এবং দিনকে পূর্ণাঙ্গ করলাম। অর্থাৎ আমাদের জীবনে চলতে গেলে যত বিষয় সম্পর্কে জানা দরকার এবং মানা দরকার, বিরত থাকা দরকার, তা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে আল কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এবং তার সকল নিয়ামত আমাদের মধ্যে পরিপূর্ণভাবে বন্টন করে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমাদেরকে ইসলাম সম্পর্কে জানিয়েছেন যে দুনিয়াতে চলতে গেলে ইসলাম থেকে উৎকৃষ্ট কোনো ধর্ম আর নাই এবং আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই হলো মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। অন্য কোনো ধর্মাবলম্বী অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বা মনোনীত নয়। অর্থাৎ আমাদের যদি জীবনে সফলতা লাভ করতে হয়, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি লাভ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের বিধি নিষেধগুলো মেনে চলতে হবে এবং তার শরীয়তের বিধানগুলো জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কী কী করতে বলেছেন এবং কী কী করতে নিষেধ করেছেন তার সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। আজ এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখবে এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে আমাদের ক্লাসটি শেয়ার করবে, সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং যদি কোনো ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।